আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশ থেকে 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। কয়ের প্রশ্নের উত্তর হবে শন গাছের আঁশ সবচেয়ে শক্ত। ক্ষয়ের প্রশ্নের উত্তর হবে কার্পাস তুলো থেকে সুতো তৈরি করা হয়। গয়ের উত্তর হবে সিনথেটিক উলকে বলা হয় ক্যাশমিলন। ঘয়ের উত্তর হবে চরকায় তুলো পাকিয়ে যে মোটা সুতো তৈরি করা হয় তা হলো সুতি বা খদ্দর। 2 নম্বর আছে ঠিক বা ভুল পাশে লেখো। কয়ের প্রশ্নের উত্তর হবে সাগরের কাছাকাছি অঞ্চলে ঝড় খুব কম হয়। ক্ষয়ের প্রশ্নের উত্তর হবে পশম সোয়েটার তৈরিতে কাজে লাগে। ঠিক। এরপর বলেছে একটি না মানুষ হলো মৌমাছি। ঠিক। ঘয়ের প্রশ্নের উত্তর হবে যারা কাঁচা বাড়ি তৈরি করেন তাদের বলে ছুতোর। ভুল। 3 নম্বর আছে, দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ইজের এক ধরনের প্যান্ট। এরপর ক্ষয়ের প্রশ্ন আছে খেজুর পাতা দিয়ে পাটি তৈরি করা হয়। এরপর অনেক বাড়ির দেয়াল দরমা দিয়ে ঘেরা থাকে। নেক্সট প্রশ্ন, পিনকোড নম্বরটি সবসময় 7 সংখ্যার হয়। 4 নম্বর প্রশ্ন আছে, দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। সুকুমার রায় থেকে হবে আবোল তাবোল, সত্যজিৎ রায় হবে পথের পাঁচালী, প্রাচীন জীবিকা হবে কামারের কাজ, লুপ্ত জীবিকা হবে বেহারার জীবিকা। 5 নম্বর আছে কি কাজে থাকলে লোকে কি ধরনের পোশাক পরে, ছকটি পূরণ করো। দেখো, ডাক্তার হবে অ্যাপ্রন, জার্সি থেকে হবে খেলোয়াড়, স্কুলের ছাত্রছাত্রী হবে ইউনিফর্ম, আর খাকি রঙের পোশাক হবে পুলিশ। 6 নম্বর আছে, দেখো পূর্ণ বাক্যে উত্তর দাও, পরিবার কাকে বলে। দেখো উত্তর হবে পরিবারকে সংজ্ঞায়িত করা হয় শিশু, বাবা মা, দাদু ঠাকুমা, কাকা কাকিমা, ভাই বোন, দাদা দিদি সমন্বয়ে গঠিত একটি গোষ্ঠী হিসাবে। ক্ষয়ের প্রশ্ন বলেছে বাড়ির কাছাকাছি জলের স্তর না থাকলে কি অসুবিধা হবে। উত্তর হবে কল বসানো অসুবিধা হবে বা পানীয় জলের অসুবিধা দেখা যাবে। গয়ের প্রশ্ন রাজমিস্ত্রির দুটি যন্ত্রের নাম লেখো, কর্ণিক আর ওলন্দরি। ঘয়ের প্রশ্ন আদিম মানুষ কি দিয়ে তাঁবু তৈরি করত। উত্তর হবে পশুর চামড়া দিয়ে। ইঙ্গয়ের প্রশ্ন ডাক বাক্স কি। উত্তর হবে চিঠি লেখার পর যে বাক্সে জমা করা হয়। জয়ের প্রশ্ন আছে জীবিকা কাকে বলে। দেখো উত্তর হবে মানুষ জীবন ধারণের জন্য যা যা কাজ করে অর্থ উপার্জন করে তাকে তার জীবিকা বলে, যেমন মাছ ধরা, কৃষিকাজ ইত্যাদি। 7 নম্বর প্রশ্ন বলেছে 2 বা 3 বাক্যে উত্তর দাও। প্রথমে আছে কয়লা খনি অঞ্চলে কেমন দুর্যোগ দেখা যায়। দেখো উত্তর হবে কয়লা খনি অঞ্চলে মাটির নিচে থেকে কয়লা তুলে বালি দিয়ে ভালো করে বুঝিয়ে দিতে হয়, না হলে ধস নামতে পারে। ক্ষয়ের প্রশ্ন আছে যাযাবর কাদের বলে। দেখো উত্তর হবে যারা নানা জায়গায় ঘুরে বেড়ায়, অর্থাৎ যাদের নিজেদের স্থায়ী কোনো বাসস্থান নেই তাদের যাযাবর বলে। এরপরে প্রশ্ন আছে, দেখো মানচিত্রের দিকগুলি কিভাবে লিখি। দেখো উপর দিকে হবে উত্তর, নিচের দিকে হবে দক্ষিণ, বাম দিকে হবে পশ্চিম এবং ডান দিকে হবে পূর্ব।